আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন ভাই? আপনারা সবাই ভালো আছেন ভাই? সবাইকে খাওয়া দাওয়া করে আসছেন ভাই? অনেকেই খাওয়া দাওয়া করে আসে নাই, ঠিক না ভাই? আপনারা খুব খেয়াল করলে দেখবেন, এই যে রাত্রি 10টা বেজে যাচ্ছে, না খেয়ে স্যাঁতস্যাঁতে ময়দানে গতকালকে যে আবহাওয়ায় আজকে মাহফিল হবে কিনা সন্দেহ ছিল। যেই জমিনে আপনারা বসেছেন, পেটে ক্ষুধা অথবা অর্ধ খাওয়া দাওয়া করে যারা এসে বসলেন, একটু নিজেদের হিসাবের সাথে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব একমাত্র কোরআনের মাহফিল ছাড়া এইরকম ভাবে মানুষ ত্যাগ স্বীকার করে খালি পেটে নিজ উদ্যোগে কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো প্রোগ্রামে এইভাবে মানুষ যায় না। এই প্যান্ডেল যদি ভরাতে হতো রাজনৈতিক কোনো কর্মসূচি দিয়ে, আমরা বিগত সময় দেখেছি রাজনীতিবিদরা বহুত গাটের পয়সা খরচ করে ছেলে মানুষদেরকে গেঞ্জি দেয়, মাথার ক্যাপ দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, গাড়ি ভাড়া দেয়, আসার পরে পকেট মানি দেয়, তারপরেও মাঠে লোক পাওয়া যায় না, ঠিক না ভাই? কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআনের মাহফিল। যেই মাহফিলের টাকা পয়সা দেওয়া লাগে না, উল্টা মানুষ ইমানের টানে এসে নিজের পকেটের টাকা খরচ করে যায়, ঠিক কিনা? এটা কোরআনুল কারীমের মহাব্বত ছাড়া কোনোভাবেই এইটা সম্ভব নয়, ঠিক কিনা? এটা কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা কোনো গোষ্ঠীর দাওয়াতের আকর্ষণ নয়। আমাদের হৃদয়ে একটু ঈমান আছে, ওই ঈমানের বাতিটাতে যখন কোরআনের নূরের টাচ লাগে, আল্লাহর ওই বান্দাগুলাই কেবল মাহফিলে আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি উদাহরণ দেই মাঝে মাঝে। আমার তো ছোট ছোট 3টা মেয়ে। একজনরে বলছি, বাবা একটু পানি নিয়ে আসো। এখন প্রতিযোগিতা করে 2 জনের মধ্যে থেকে একজন পানি নিতে গেছে, গ্লাস ভরাতে ভরাতে এমন ভরাইছে যে একদম টাইটুম্বর অবস্থা, খালি নড়লেই পানি পড়বে, হয় না এরকম ভাই? এখন ও গ্লাস নিয়ে আসতেছে, আমি বললাম, মা গ্লাস নিয়ে আসলে তো তুই পানি ফালাবি, তুই জায়গা মতো দাঁড়া, আমি এখন তোর কাছে যাচ্ছি। আমি ওর কাছে যাওয়ার পরে প্রথমে ওর হাত থেকেও নেই নাই, গ্লাসে ঠোঁট লাগায়া অল্প একটু পানি কমায়া তারপরে গ্লাস নিয়েছি, কারণ গ্লাসটা টাইটুম্বুর, এইটা একটু ধাক্কা লাগলে পড়ে যেতে পারে। ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তারা ভরপুর টাইটুম্বুর তাদের ঈমান, যাদাতহুম ঈমানা, আল্লাহ ওই ঈমানকে বৃদ্ধি করে দেন। আর ওই বান্দা যখন কোরআন শুনে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার কারো প্রতি ভরসা করে না, ভরসা করে কেবল আল্লাহর উপর, ঠিক কি না? আমাদের ভরসা কাতে? মার্কাতে, দলে, ব্যক্তিতে, পলাতক আসামিতে? কাতে ভরসা? জোরে বলেন, কাতে? আল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। আমি অল্প সময় আপনাদের কাছে দীর্ঘ আলাপ যে করবো এরকম না, অল্প সময় নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা বলবো, বলে ইনশাল্লাহ চলে যাব। তবে তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে বুঝে সুঝে উত্তর দিবেন, অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। হৃদয় দিয়ে জান উজাড় করে দিয়ে কথা শোনেন। যদি এই কথা শোনেন তাহলে আপনার লাভ আছে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? যা বলবো পেছনে দলিল খুঁজে নেবেন আমার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কোরআন, আপনি আল্লাহর জিকির, আল্লাহর পক্ষ থেকে আসা বিধান, এইটা মানুষকে স্মরণ করান। ফাইন্না যিকরা, এর স্মরণের দ্বারাই মুমিনরা উপকৃত হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধারণা কি ভাই? কোরআন শুনলে আমাদের সওয়াব হয়,
এক অক্ষর পড়লে 10টা সওয়াব হয়। আল্লাহ এইটাকে 700 গুণ পর্যন্ত বাড়ায়, ফজিলত হয়। 3 বার কুলু আল্লাহ পড়লে 1 খতমের সমান কোরআনের সওয়াব। আমাদের ধারণা যে কোরআন শুনলে আর কোরআনের বর্ণনা শুনলে, কোরআনুল কালামের বিধান শুনলে পড়লে আমাদের মনে হয় উপকার এইটুকুই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই তানফাউর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জীবনে যত সমস্যা আছে, কে জানি অর্থনৈতিক টানাটানিতে আছে, কে জানি চাকরিতে যে টাকা পায় ওই টাকা দিয়ে সংসারটা চলে না, কে জানি আছে পড়ালেখা যা করে মনে রাখতে পারে না, কে জানি আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যায় না, কে জানি আছে সন্তানটা কথা শোনে না, কে জানি আছে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে পায় না, পাত্রী খুঁজতেছে পায় না, নানান বিষয়ে অসুস্থতার পরে সুস্থ হয় না। আমাদের সমস্যার কোনো শেষ নাই। আল্লাহ বলছেন ফাইন্না যিকরা, আমি আল্লাহ এখানে স্পেসিফিক করি নাই, আমি উপকার কেবল বলেছি। বান্দা তোমার যত ধরনের উপকার লাগবে, কোরআন তোমাকে নিবিষ্ট মনে যদি কোরআনের কাছে সমর্পিত হও, আল্লাহ তোমাকে সব ধরনের উপকার দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এবার জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, বলেন তো ভাই, কোরআন শুনলে তাহলে লাভ আছে না নাই? আপনার ক্লান্ত হয়ে যায় না জানি, আমি বেশিক্ষণ কথা বলবো না বলেছি, এই জন্য বুঝে সুঝে বলেন লাভ আছে না নাই? যেই লাভ আছে বললাম, এই লাভটা কি কম না বেশি? যেই লাভটা বেশি বললাম, এই লাভ বেশিতে আমরা খুশি না বেজার? কিন্তু আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করি, ভাই বললেন তো কোরআনের কাছে আসলে কোরআন শুনলে লাভ আছে, এই ওই যে আপনি দাঁড়ায় বলেন ভাই যে কি লাভ আছে, আপনি সাথে সাথে মন খারাপ করবেন যে হুজুর লাভ আছে বেশি আছে বলেই তো ফাঁদে বললাম, আসলে আমি বলি নাই, তাই না ভাই? আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা এখন তাদের অবস্থা এমন হয়েছে, পণ্ডিতি ফলায় সব জায়গায়, কিন্তু ধর্মীয় এবং ইসলামী জ্ঞানের ব্যাপারে তারা ঠন আছে না? একজন দেখবেন বিশাল পণ্ডিত, এমন কোনো জ্ঞান নাই তার জানা নাই, কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা বলতো, দেখবেন আটকায় গেছে, খানিকক্ষণ পর ভাব নিয়ে বলবে 3টা। বলে কি ফরজ? বলে লুঙ্গি, গামছা আর বদনা। আছে না ভাই? যারা হাসলেন, আহা যে এই ছেলে তো জানে না কিচ্ছু, এই সকল মুরব্বী অনেকে আছে এখান থেকে ইউক্রেনের যুদ্ধ চালায়, আমেরিকার সংসদ ভবনের খবর চালায়, কিন্তু ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয় হা করে তাই হাসে দিলেন, বাবা নামাজের ভিতরের ফরজ কয়টা, বাইরের ফরজ কয়টা একটু বলেন, বলবে তোর বাপের বিয়ে আমি পড়াইছি আর বেয়াদবি আমার সাথে করি। আছে না ভাই? গরম মারে, বিরাট বড় কথাবার্তা, দুনিয়ার সব নাম জানে। যদি বলা হয় বাবাজি বিরাট তো ব্যাপার আপনার, আশারায়ে মুবাশশিরা যে 10 জন সাহাবীর নাম টান করে বলেন, উনি পৃথিবীর সব ক্রিকেটারের নাম জানে, ফুটবলারের নাম জানে, কিন্তু উনি 10 জন সাহাবীর নাম জানে না। আমাদের মধ্যে এরকম লোক তো নাই না ভাই? আছে নাকি আমাদের মধ্যে? আমাদেরকে উল্টা ওয়াজ করে, হুজুর আপনাকে পকেটে রাখছি। আমি বললাম মানে কেমনে আপনি পকেটে রাখলেন? ভাই হুজুর ইউটিউবে আপনার ওয়াজ, ওই ওয়াজ আমার মোবাইলে, আর মোবাইলে আমার পকেটে, তাহলে আপনি তো আমার পকেটে। চিন্তা করছেন? ইসলামের কোনো জ্ঞান নাই, ধারণা নাই, মাহফিলের প্রতি আকর্ষণ নাই, উল্টাপাল্টা ঘোরাফেরা করে, কিন্তু কোরআন শুনতে চায় না। আপনাদের কি ধারণা যে এইটুকুই লোক এলাকায়, এই এলাকায় সব লোক হাজির হলে এই প্যান্ডেলে জায়গা দেওয়ার অবস্থা থাকতো না? কিন্তু সকলের নসিবে এইটা হবে না। তাহলে প্রিয় ভাইরা, কোরআন শুনলে লাভ আছে, ঠিক কি না? কিন্তু আমরা প্রপার জানি না। দেখেন আল্লাহ কি বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষকে আমার নবী আপনি জানান, কুল ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমাকে দিলেন, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসাবে এসেছে, তোমাদের জন্য মাউইযা হিসাবে এসেছে। আপনি যদি ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পর আপনার প্রেসক্রিপশনে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার প্রেসক্রিপশনে 4-5টা বিষয়ের উল্লেখ আছে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এইটা দিনে কয়বার খাবেন, কতদিন পর্যন্ত এই ডোজ আপনার চলবে, আর
বাম পাশে আপনার, আপনি বোঝেন না কিন্তু ডাক্তার আপনার রোগের ইন্ডিকেশনগুলো লিখে রেখে দিয়েছে। আপনার প্রেসক্রিপশন ফলো করে যখন আপনি ওষুধ খান তখন আপনার জন্য যেরকম আপনি সুস্থতার দিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে দিলাম মাউইজা হিসাবে। বান্দা যদি এই কোরআনকে ফলো করে চলে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য এইটা সিরাতুল মুস্তাকিমের বাহন বানায় দিব। কেবল ওইটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তোমাদের জন্য এর মধ্যে কি আছে জানো নাকি? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর,